নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর ও ভালোবাসা জানিয়ে এখন আমি চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মৌসুমি দিয়েছে, মৌসুমি সিনহা। মৌসুমিকে অনেক ধন্যবাদ আজকের বিষয়টা দেওয়ার জন্য। বিষয়টা হলো জীবনে দর্শনের প্রয়োজনীয়তা। অনেক ডিপ একটা বিষয়। তো আমি সবসময় আমার এই বিষয়গুলো আলোচনা করতে গেলে আমার একটা কথাই মনে হয় যে আমি আমার নিজের জীবনটা দিয়ে সবসময় এই ব্যাপারগুলোকে বিচার করি। যেমন এই ধরনের গভীর বিষয়গুলো সবসময় কাজে লাগানোর চেষ্টা করি, যে আমার জীবনে আমি কতটা মেনে চলি আর কি। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে জীবন দর্শন। এবার জীবন দর্শন বলতে এক একজনের কাছে এক এক রকমের জীবন দর্শন থাকে। তো আমার মানে কিছু প্রিন্সিপাল বলুন বা কিছু জীবন দর্শন বলুন, সেটা নিয়ে কিন্তু আমার জীবনটা চলছে, বা সেটা নিয়ে কিন্তু আমি আমার জীবনের পথে কি বলবো, ক্রমাগত আর কি হেঁটে চলেছি। তো ওই জীবন দর্শন, যেমন আমার কিছু স্ট্রিক্ট প্রিন্সিপাল মেনে আমি আমার জীবনে চলি। আর এইভাবে চলি বলেই মানে দু ধরনের দিক হয়। একটা হচ্ছে যে কিছু মানুষের কাছে আমি ভীষণ প্রিয়, যেহেতু আমি আমার প্রিন্সিপালগুলো থেকে সরি না। তারা আমার এই ব্যাপারগুলোকে বেশ অ্যাপ্রিসিয়েট করে আর কি। আর যদিও এটা আমি কারোর অ্যাপ্রিসিয়েশনের ওপরে আমি আমার জীবন দর্শনটাকে এস্টাবলিশ করিনি। এটা একমাত্র আমার নিজের ধারণা, আমি এইভাবে চলি। আবার কিছু মানুষের কাছে ভীষণভাবে অপ্রিয়, কেন তারা মনে করে যে এই এই ধরনের এতটা স্ট্রিক্ট প্রিন্সিপাল মেনে না, মানে মেনে চলে কোনোই তো লাভ হচ্ছে না, না চললেও পারতো আর কি। যেমন আমি বলি, আমি একদম জীবনটা রুটিন ওয়াইজ চলি। যেমন আজকেই আমার একটা গন্ডগোল হয়ে গেল রুটিন থেকে বেরিয়ে গিয়ে। আমি ফেসবুকে লাইভ আসবো বলেছিলাম 8টার সময়, কিন্তু আমি আসতে পারলাম না। তো আমি কি করলাম, আমার নিজের ওয়ার্ডটাকে আমি ব্রেক করলাম। তো সেটার পারিপার্শ্বিক কারণ আছে। আসলে আমি মানে যে সময়ের মধ্যে দিয়ে পাস করছি, সময়টা যে খুব একটা সহজ তা নয়। হুম। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার কথাটা রাখতে পারলাম না, আমি আসতে পারলাম না। আমি একটু আগেই আপডেটটা আবার চেঞ্জ করে বললাম যে আজকের লাইভে আমি আসতে পারলাম না। আজকে লাইভে আসার মানে আর কি আমার প্রচণ্ডভাবে ইচ্ছা ছিল, আমি সেটা আপডেটও করেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে ব্যালেন্স করে চলা। এবার ব্যালেন্স করে চলতে গেলে আমি যদি বিষয়টা খুলে বলি তাহলে হয়তো অনেকেই বুঝবেন, কিন্তু আমি খুব একটা খোলামেলা আলোচনা আমার জীবন নিয়ে আমি করতে চাই না আর কি। তো একটা মেয়েকে তার পারিবারিক দিক সামলে সব কিছু করতে হয়, কিন্তু এই যে আমি নিজের দেওয়া কথাটা আমি রাখতে পারলাম না। হ্যাঁ, ফেসবুক লাইভে এলে কি এবার যারা আমাকে আর কি এই ব্যাপারটাকে কি বলবো নিয়ে খুব একটা মানে প্রয়োজন বলে মনে করে না যে নিজের কথাটা রাখার। তো এবার অনেকেই তারা বলবেন, হ্যাঁ ফেসবুক লাইভে এসে কি অনেক টাকা পেতাম, বা ফেসবুক লাইভে এসে কি অনেক কিছু উদ্দেশ্য চরিতার্থ হতো। তো এটা মানে আর কি ভার্সান আর কি অনেক মানুষের হতে পারে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে আমার নিজের কাছে নিজের কথাটা রাখা। তো এই মানে এই ক্রমাগত, মানে আমি যবে থেকে আমার সেন্স হয়েছে তবে থেকে ক্রমাগত আমার জীবন সংগ্রাম আর কি চলে যাচ্ছে। কিন্তু আমি এখনও কিন্তু নিজের অস্ত্রটা ফেলে দিইনি, নিজের অস্ত্রটাকে নিয়ে কিন্তু আমি লড়ে যাচ্ছি। তো যে ক্ষেত্রে এই আমার নিজের দেওয়া কথা বা আমার নিজের করার নিয়ম, সেগুলো যে ক্ষেত্রেই ব্রেক হয় না, সেক্ষেত্রে আমার প্রচণ্ডভাবে একটা অস্বস্তি হয়। তো আমি আমার জীবন দর্শনটাকে এতটাই ভালোবাসি। এবার সত্যি কথা একটা মানে আমি বলবো যে যতই বলুন আপনারা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য থাকে না, কিন্তু একটা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য থাকে কিছু সামাজিক ক্ষেত্রে। যেমন একটা পরিবারের যখন আমি একটা অঙ্গ, সেই পরিবারের দায়িত্ব
কর্তব্য মিটিয়ে কিন্তু আমাকে আমার কাজটা রক্ষা করতে হয়। ঈশ্বর মেয়েদের এইভাবেই কিন্তু মানে কিছু তো সত্যি কথা কাজের ডিভিশন করে মানে ঈশ্বর না করলে সমাজ তো করে দিয়েছে। তো যার ফলে বাকি রেসপন্সিবিলিটিসগুলো করতে গিয়ে আমি আমার আজকে লাইভে আসতে পারলাম না, ফেসবুক লাইভে। তো এইরকম জীবন দর্শন, এটা আমি একটা বললাম যে আমি আমার রুটিনটায় কিভাবে চলি আর কি। তো রুটিন থেকে বিচ্যুত হয়ে গেলে যে কতখানি অসুবিধা হয়। আর সবসময় আমার রুটিনটা আমার উপর ডিপেন্ড করে না। আমার রুটিনটা আর মানে আরও যাদের সাথে আমি আমার মানে আর কি মানে আমার জীবন কাটে আর কি, তাদের উপরেও ডিপেন্ড করে, এটাও খুব সত্যি কথা। তো এটা আর আরও অনেক কিছু প্রিন্সিপাল আছে আমার জীবনে, প্রিন্সিপাল বলুন বা জীবন দর্শন বলুন, সেরকম অনেক কিছু অনেক কিছু। তো জীবন দর্শন মেনে চলা বা না চলা এটা একটা মানুষের চরিত্রকে গঠন করে আর কি। ওই যে বলছি যে অনেকেই হয়তো এই কথাগুলোর সাথে সহমত হবেন না, বা অনেকেই হয়তো ভাববেন যে এই মানুষটা তো অতটাও জীবনে সাকসেসফুল নয়, কি হবে এর জীবন দর্শন নিয়ে। তো অ্যাকচুয়ালি এই কথাগুলো সত্যি কথা, এই কথাগুলো শুনতে হয়। একটা সাকসেসফুল মানুষকে মানুষ বিচার করে তার ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে। তো সেটা অ্যাচিভ করতে না পারাটা হচ্ছে আর কি সবথেকে বড় ফেলিওরিটি আর কি আজকালকার সমাজে বলুন, ইভেন আমার নিজের কাছেও আর কি। তো সেই মানুষটার জীবন দর্শন নিয়ে এতগুলো বছর বেঁচে থেকে লাভ কী? তো এই লাভ ক্ষতির হিসাব আমি সত্যি কথা বলছি আমি করি না। তো এরকম বহু জীবন দর্শন আছে, সব কিছু তো অন ক্যামেরা বলা যায় না। যেমন আমি সবসময় চাই যে মানুষকে আনন্দ দিতে, যে মানুষটা মানে এমন নয় যে যে মানুষটা আমাকে ভালোবাসে আমি তাকেই আনন্দ দেবো। যে মানুষটা আমাকে ভালোবাসে না, যে মানুষটা আমার উপরে বিভিন্ন কারণে বিভিন্ন রাগ হিংসা আছে, ইভেন আমি তার সাথেও না আমি চেষ্টা করি কিন্তু আমার ডিউটিসটা করে যাওয়ার। অ্যাটলিস্ট তাকে আনন্দ দিতে না পারলেও হয়তো সে আমার কোনো কাজেই আনন্দ পাবে না, কিন্তু অ্যাটলিস্ট আমি আমার ডিউটিটা থেকে আমি সরতে চাই না। এই যে বলছি যে আমি চাই না বা আমার জীবন দর্শন, কিন্তু এমন নয় যে আমার রুলে আমি স্ট্রিক্ট থাকি, কিন্তু বিভিন্ন কারণে একটা ওই যে বললাম মেয়েদের একটা পথ চলাটা না অনেক বেশি টাফ আর কি। তো এইগুলো আমি ছোটোবেলা থেকে আমি নিজের জীবনে কিছু বাউন্ডারি সেট করে নিয়েছি। তো ওই বাউন্ডারিগুলোর মধ্যে থেকেই কিন্তু আমি আমার জীবনটাকে চালনা করি, বা এই প্রিন্সিপালগুলোর মধ্যে থেকেই কিন্তু আমি আমার জীবনটাকে চালনা করি, প্রিন্সিপালগুলো থেকে বেরাই না। হ্যাঁ, এবার বলবো যে আমার মধ্যেও অনেক রকমের ফাঁক ফোকর আছে, অবশ্যই, একদম 100% সত্যি কথা। তো সেগুলোকে চিনতে পেরে মানে আর কি আবার নতুন করে নিজেকে আবার রিনিউ করা, বা নিজের জীবন দর্শনকে আবার নতুনভাবে সেট করা, তো সেই প্রসেসের মধ্যেও আমি আছি। জানি না আমি কথাগুলো কতজনকে বোঝাতে পারলাম। তো অনেক সময় হয়তো দেখা গেছে যে যে জীবন দর্শনটা আমার আগে ছিল সেটা তো অনেকের ক্ষেত্রে খুব হার্শ হয়ে যাচ্ছে বা খুব টাফ হয়ে যাচ্ছে সেই ব্যাপারটাকে মেনে নেওয়া। তো সেটা একটু মানে নিজেকে তো মানে একমাত্র নিজেকেই নিজে চেঞ্জ করা যায়, অন্য কাউকে চেঞ্জ করার দায়িত্ব নিয়ে আমি আসিনি। তার মনোভাবকে আমি চেঞ্জ করতে পারবো না। তো নিজেকে নিজে চেঞ্জ করে যদি দেখা যায় যে একটা মানুষকে বা আমি মানে তার সোলটাকে আমি স্যাটিসফাই করতে পারছি, অবশ্যই কোনো অনৈতিক কাজ করে নয়, মানে আর কি আমার হয়তো অনেক সময় অনেক দেখা যায় হয়তো খুব শক্ত মনোভাব আর কি, প্রথম দিকে তো এটা আরও ছিল। ওই যে বললাম কিছু প্রিন্সিপাল মেনে চলি, তো পরবর্তীকালে বুঝেছি না ব্যাপারটা হয়তো অনেকটা টাফ হয়ে যাচ্ছে, তো একটু আমি নিজে নরম হই। তো সেইভাবেও আমি নিজেকে ভেঙে চুরে কিন্তু রেডি করেছি। তো আমার আরেকবার ওই তো কথাটা এখন খুব হয়। আমি হ্যাশট্যাগ আমরা সকলে, আমি জানি না কজন শোনে, আর শুনলেও অনেকে আমি মানে এখন আলোচনা যে আমরা এই 2-3 জন করছি আর কি, দিদি, আমি, মধুমিতা, সুস্মিতা দি, শাশ্বতী আন্টি, এরকম 4-5 জন আছে আমরা যারা আলোচনা করি।
তো আমাদের প্রত্যেকেরই কিন্তু আজকের এই যে এই বিষয়টা নিয়ে আমি এটাই বলবো যে প্রত্যেকেরই জীবন দর্শন সবারই আলাদা আলাদা। আমরা যে কজন আলোচনা করি হ্যাশট্যাগ আমরা সকলেতে যে কজন আছি, প্রত্যেকের জীবনে অবশ্যই আমরা সবাই মানে একটা জীবন দর্শন নিয়ে কিন্তু আমরা জীবনটাকে চালাই, নাহলে কিন্তু আমরা এই হ্যাশট্যাগ আমরা সকলেতে থাকতে পারতাম না। এবার এই কথাগুলোই আমার কেন এইটা বললাম, আমার কেন এটা মনে হলো, আমাদের মানে কি যে কজন লোক দেখেন, কিছু আমাদের মনের মানুষ আছেন যারা অনেক বছর ধরে এই হ্যাশট্যাগ আমরা সকলে চলছে, হয়তো আগে নাম ছিল হ্যাশট্যাগ আমরা বাঙালি, তো বছর 3 আর কি, তো অনেকেই যুক্ত আছেন আর কি, সেটা সাবস্ক্রাইবার হিসাবে হোক বা আমাদের মানে আমরা যারা ক্যামেরার সামনে কথা বলি সেই হিসাবে হোক, আমাদের জীবনে প্রত্যেকেরই জীবন দর্শন কিন্তু নিয়ে আমরা চলি, নাহলে এই গ্রুপটায় আমরা কিন্তু থাকতে পারতাম না। গ্রুপ বলাটা ভীষণ ভুল, পরিবার বলাটা সবথেকে ভালো। আর 2 নম্বর কথা কেন বললাম, ঠিক এই কথাগুলোই যদি কোনো বড় মোটিভেশনাল স্পিকার বলতো, যেমন আমি আমাদের কথা বাদই দিলাম, বিশেষ করে আমার কথাটা আমি বাদ দিলাম, আমি দিদি বা রঞ্জনাদি আমাদের আমি তো বলবো আমার জীবনের অনেক ক্ষেত্রে জীবন দর্শন কিন্তু পাল্টে দিয়েছে। তো ওই এই কথাটাই যদি কোনো বড় মানে আর কি অনেক একদম মানে মিলিয়ন্স অফ ফলোয়ার্স আছে যার, তো এই কথাগুলো যদি সে বলতো আর কি, তো আমি জানি না আজকালকার এই যারা মোটিভেশনাল স্পিকার বা এরকম কিছু আর কি, মানে যুগটা তো আলটিমেট কলি যুগ না, তো তারা যদি বলতো তাদের জীবন দর্শন নিয়ে বলতো, তো তো অনেক মানুষ চেষ্টা করে ফলো করে, কিন্তু মানে আমি কোনো আফসোস না করেই বলছি যে দিদির শিক্ষা, দিদির জীবন দর্শন সত্যি সত্যি আমাদের জীবন দর্শনকে কিন্তু পাল্টে দিয়েছে অনেকটাই। তো এটা যদি আরও ভাস্ট লেভেলে আর কি অনেকের জীবন পাল্টাতে পারতো, তাহলে আমার মনে হয় যে পৃথিবীটা একটু আস্তে আস্তে অন্যরকম হতো। এই কথাটা আমার আজকে মনে হলো, এটা ঠিক আফসোসের জায়গা থেকে নয়, আবার কিছুটা হয়তো মনে হয় যে সত্যিই তো কজনই বা আমরা শুনছি, আর কজনই বা শুনে সেটাকে জীবনে কাজে লাগাতে পারছি। জানি না কথাগুলো বলায় আমার কোথাও ফাঁক ফোকর থেকে গেল কি না। এখন ভীষণ চমকদারির দুনিয়া, তো ওইভাবে মঙ্ক সেজে, সাধু সন্ন্যাসী সেজে আর কি ক্যামেরার সামনে এসে দুটো কথা বলা, আর যে সত্যি সত্যি জীবন নিয়ে সাধনা করে তার কথা শোনার লোক কজন আছে। আর মাঝে মাঝে সত্যি কথাই খুব হাসি পায় নিজের মনের মধ্যে এই রিয়েলাইজেশনগুলো হয়। আজকে এই পর্যন্তই রইল, জানি না কথাগুলো আমি কতজনকে বোঝাতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।